কিন্তু তখন তো সব শেষ, কিছু আর করার নাই। এই সমাজে ডিভোর্সি মেয়ের জায়গাটা যে আসলে কোথায় সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো সে জায়গা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি, অনেক চেষ্টা করছি সংসার করার। যারা আত্মহত্যা করো যেইভাবে করো ওই শাস্তি কিয়ামত পর্যন্ত তুমি পেতে থাকবা। যদি কেউ মাথায় গুলি করে আত্মহত্যা করো, এই কিয়ামত পর্যন্ত তুই পিস্তল দিয়ে শুধু গুলিই করতে থাকবি। যদি কেউ পাহাড়ের উপর থেকে লাফায়া পড়ে, ওই পাহাড়ের উপর থেকে লাফায়া পড়তে থাকবে। যদি কেউ নিজে ইচ্ছা করে আগুনে ঝাঁপ দেয়, ওই আগুনে তাকে ঝাঁপ দিতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের দেশের এক বেকুব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিস মূর্খ। স্বাস্থ্যের মালিক কে? কে মালিক? আপনার হাতের মালিক? দাড়ি? আল্লাহ মালিক। এগুলো কাঁচা করেন কে? উঠান কে? তা আপনি এগুলোতে হাত চালান কেন? আপনি আল্লাহ দেওয়া জিনিসকে আপনি নষ্ট করার কে? আপনাকে তো দিচ্ছে এগুলো তদারকি করার জন্য। আপনি একটা নৌকো যদি ইচ্ছা করে উপড়ে ফেলেন, আপনি কবিরা গুনাহ করলেন। জীবন দিয়েছেন যিনি নিবেন, তিনি আপনাকে দিয়েছে জীবনকে পরিচালনা করার জন্য। ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা। যদি শুকরগুজার হও, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর শুকরগুজার কারা? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি। যে আল্লাহর জিকির করলো সেই আল্লাহর শুকরিয়া আদায় করলো, আর যে আল্লাহকে ভুলে থাকলো সেই আল্লাহর সাথে কুফরি করলো। আমাদের খাওয়াতে পড়াতে সবখানে আমরা কার নাম পড়বো? বাথরুমে যেতে কার নাম? আগে অনেকগুলো ডিস্ট্রাকশন ছিল আমাদের সমাজে। অনেকে বলতো আব্দুল কাদের জিলানী সাহেবের নাম যদি অজু ছাড়া নেই পশম পড়ে যায়। আমার গায়ে তো পশমই নেই। আমি এক এলাকায় গেলাম, ওরা বললো যে হুজুর আব্দুল কাদের জিলানী সাহেবের নাম অজু ছাড়া নেই তো পশম পড়ে যায়। কোথায় পাইছেন এটা? তো আব্দুল কাদের জিলানী সাহেবের নাম নিলে যদি পশম পড়ে যায়, তো আল্লাহর নাম অজু ছাড়া নেই তো কল্লা পড়ে যাওয়া উচিত। বাথরুমে যেতে কার নাম? আর বের হয়ে কার নাম? তো বাথরুমে যেতে কি কেউ অজু করে যায় নাকি? কত মূর্খতা আমাদের দেশে ছড়িয়েছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। আরো আসতে কর না আমিন। আরেকজনের জন্য দোয়া করবেন, তাহলে আপনার দোয়া কবুল করবেন কে? সব কাজের আগে আল্লাহর নাম বিসমিল্লাহ। রহমত চাই, কি চাই? রহমত চাই। আল্লাহ বলছেন আমার রহমত 4 জায়গায় আমি দিয়েছি। কয় জায়গায়? 4 জায়গায় রহমতের লিস্ট দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একজন রহমান, তিনি কে? দুনিয়ার জন্য তিনি রহমান, আখিরাতের জন্য তিনি রহিম। দুনিয়াতে তার রহমতের ছাড়া কেউ বাঁচতে পারে? যারা তাকে ডাকে তাদের উপর তার রহম আছে না নাই? যারা তার বিরুদ্ধাচরণ করে তাদের উপরে তার রহমত আছে না নাই? এই যে মানুষ খাওয়া খায়, এগুলো কার রহমত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আসফি ওয়ার রাইহান, ধানের খোসার ভিতরে ঘ্রাণ দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আমি সূর্য দিলাম, চাঁদ দিলাম, আমি তারা দিলাম, তারার সাথে গাছ দিলাম। আন নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারাও সেজদা দেয়, গাছও সেজদা দেয়। তারা যদি আকাশে না হতো কোনো গাছে ফল আসতো না। তারা যদি না থাকতো কোনো ফলন আমরা পেতাম না। কে দিয়েছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমাদের রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে, তোমরা জিন আর মানুষ? আল্লাহ বললেন আমার প্রথম রহমত হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার আগে তিনি ছিলেন আল আমিন। আর যখন কোরআন আসলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আমরা বললাম আল্লাহ কোরআনের রহমত কিভাবে পাবো? আল্লাহ বলছেন
ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত দিয়ে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেউ যদি রাসূলের সাথে বেয়াদবি করে তার আমল নষ্ট করে দিবেন কে? আল্লাহ। সূরা হুজরাত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কারো কণ্ঠ যেন রাসূলের কণ্ঠের উপর উঠে না যায়। আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, তোমরা টেরই পাবা না। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই রাসূলকে যারা